হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি গৌতম চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো গাইস আজকে আবার চলে এসেছি মাঠে খেলার জন্য। দেখতেই পাচ্ছ ওইদিকে সব বাচ্চাগুলো খেলছে আর আমিও চলে এসেছি। আর এই যে ভাইপোর হাতে যে ব্যাটটা দেখতে পাচ্ছ, এই ব্যাটটা হচ্ছে আমার। এইদিকে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো সব আলাদা টিম ভাগ করে খেলছে। এইদিকে ম্যাচ লাগানো হচ্ছে। কত টাকা করে ম্যাচটা লাগানো হচ্ছে বলো? দেখো আমাদের পাড়ায় রাসেলের বেটা খেলবার জন্য চলে এসেছে। এটা হচ্ছে রাসেলের বেটা, রাসেলের বেটা চুসেল। আর এদিকে লুকার বেটা মানে আমাদের সুজন এখন বল করছে। কোথায় খুঁজলাম পুরো বাঁকুড়া খুঁজে নিলাম। এই দেখো লুরকার বেটা এখন বল করছে, দেখতে পেয়েছ। আর এইদিকে আমিও খেলার আগে একটু প্র্যাকটিস করে নিচ্ছি, কারণ ম্যাচে যেন মারতে পারি বলে। আর আমি এদিকে ব্লগ করছি বলে সবাই একটু লজ্জা পেয়ে যাচ্ছে আমার ক্যামেরাটা দেখে করে, ক্যামেরা লয় ফোনটা দেখে করে। আর এদিকে টর্চের জন্য আমরা কোনো টাকা পয়সা পাচ্ছিলাম না বলে টর্চ করতে পারছিলাম না। দেখো আমাদের টর্চ শুরু হয়ে গেছে। কাদের ব্যাট পড়ে দেখি? আমাদের ব্যাট পড়ে গেছে। আর এদিকে ভজাকে বলে ডাইরেক্ট মেরে দিচ্ছে। ভাই আমাদের ব্যাট, চলো আমি ব্যাটটা নামি। দেখো আমি আজকে রোহিত শর্মার মতন মাঠটা দেবো। এই দেখো এটা হচ্ছে ঝাড়খণ্ডের ক্যাপ্টেন। ক্যাপ্টেন ব্যাটিং না বোলিং? ব্যাটিং 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 ব্যাটিং। তো চলো আমাদের উইকেটগুলো আগে সাজানো হোক। দেখতে পাচ্ছ আমাদের উইকেটগুলো এখানে সব পড়ে রয়েছে কেমন মানে। দেখতে পাচ্ছ ভাইপো আর আমি ওপেনিং নামবো বলে রেডি হয়ে গেছি ব্যাট ট্যাট নিয়ে। আর ভজারা টর্চে হেরে গেছে। ভজা এখন কি কমনে খাচ্ছে, খারাপ বাজে বাজে জিনিস খাচ্ছে। এই দেখো আমরা এখন ব্যাট ট্যাট করবো বলে চলে এসেছি। এইটা হচ্ছে কলকাতার বেস্ট প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড কৌশিক কর্মকার। আর এদিকে আমরা খেলতে খেলতে হঠাৎ দেখতে পাই কতগুলো বান্দর চলে এসেছে আমাদের মাঠের মধ্যে। তাই আমরা খেলা বাদ দিয়ে দৌড়ে দৌড়ে বান্দর বাচ্চাটাকে ধরতে চলে গেলাম। এইটা হচ্ছে বাচ্চা বান্দর, ভেবেছিলাম ধরে পুষবো, তারপরেই দেখছি ওর মাটাও রয়েছে। দেখো কিছুক্ষণ পরে ওর মাটা ঠিক উঠে চলে আসবে। এই বান্দরটা মনে হয় 2-3 মাস বয়স হবে। এই দেখো ওর মাটাও তো মনে হয় সামনে চলে এলো বাঁচাবার জন্য। আমরা যেই ওর বান্দরটাকে ধরতে যাচ্ছি সেই ওর মা আমাদেরকে কামড়াতে আসছে। সেই কারণে ভয় আর বান্দর টান্দর না ধরে আবার খেলাতে মন দেবো ভাবলো। তা করতে করতে দেখি আরো অনেক বান্দর চলে এসেছে। ওর মাটা দেখো আমাদেরকে কেমন করবে, দেখতে পেয়েছো আমাদেরকে কেমন কামড়াতে আসছে। সেই কারণে আমরা বান্দর না ধরে আবার চলে গেলাম খেলার দিকে। আর এইদিকে আমি খেলা শুরু হওয়ার আগে অনেক ফুটানি মারছিল, প্রথম বলে বোল্ড হয়ে গেছি। দেখতে পেলে আমি প্রথম বলে আউট হয়ে গেছি। দেখো বান্দর দেখতে কতগুলো বান্দর চলে এসেছে। তো গাইস প্রথম ম্যাচটায় আমিও একবার বল করে ম্যাচটাকে জিতাই দিলাম। প্রথম 3টা বলে 3টা 6 খেয়ে গেছিলাম, তারপর আর 3 বলে 2 রান দরকার ছিল, 2 রানটা করতে দিই নাই। এই প্রথম ম্যাচটা আমি বল করে জিতাই দিলাম। তো গাইস ম্যাচটা আমরা জিতে গেছি। আরো একবার নতুন করে টস হচ্ছে। এবার ওদের ব্যাট পড়ে গেছে, আমাদের ফার্স্ট ফিল্ডিং। তো চলো এই দেখো আমাদের দেব চলে এসেছে খেলার জন্য। দেখো গাইস আমরা 2টা ম্যাচ খেলা হলো, 2টা ম্যাচে আমরা জিতে গেছি। তো এরপর আমি ঘর যাই, একটু চান টান করবো। পুরো ঘেমে একদম চান করে গেছি। হ্যাঁ আর দেখতে পাচ্ছি মুরগিগুলোর বাচ্চাগুলোকে নিয়ে কেমন ছড়াছড়ি করছে। তো চলো গাইস ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা যারা চ্যানেলে নতুন ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা।